বারাণসী ভূমি যুগ যুগ ধরে হিন্দুদের জন্য চূড়ান্ত তীর্থস্থান। হিন্দুরা বিশ্বাস করে যে বারাণসীর ভূমিতে যাকে মূর্তি অনুগ্রহ করা হয় সে জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি ও মুক্তি লাভ করবে। আজ আমরা সেই জায়গায় মানে বারাণসী ঘাটে, আর এই সুন্দর সকালটা শুধুমাত্র তোমাদের জন্য। এখন আমরা মন্দিরে পুজো দিতে বেরিয়ে পড়েছি, মানে বাবা বিশ্বেশ্বরের মন্দিরে। আর এই দেখো ঘাটের পাশ থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই ঠান্ডায় যখন সূর্যের আলোটা গায়ে পড়ছিল খুব ভালো লাগছিল। তো চলো আর কথা বাড়াবো না, আমাদের সাথে তোমরাও চলো বাবার মন্দিরে। আর এই দেখো আমরা এখন সেই গলিগুলোর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল, দেখো এই দেয়ালগুলোতে কি সুন্দর সুন্দর ছবি আঁকা, যার জন্য খুব ভালো লাগছিল। তো তোমরা আসলে কিন্তু অবশ্য করে গলিগুলোর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবে, খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে দেখো দুদিকে কত দোকানপাট আর কত পুরোনো দিনের এখানে দেখো বাড়িগুলো, কি সুন্দর লাগছিল। মানে এখানে না আসলে না এই ফিলটা তোমরা করতেই পারবে না। তো খুব ভালো লাগবে তোমাদের, এইটুকু আমি বলতে পারি। তো চলো। আর এই দেখো শিবের মূর্তি, কি ভালো লাগছে না ছবিটা, দারুণ লাগছে। তবে একটা কথা বলবো, শীতকালে কিন্তু বেনারস কিন্তু দারুণ লাগবে। কারণ গরমে যদি তোমরা আসো তোমরা কিন্তু মানে মানে কি বলবো, খুব ঘাম হবে আর এই গলিগুলোর মধ্যে হেঁটে হেঁটে যেতে তোমাদের ভালো লাগবে না, আমার যেটা মনে হয়। তার জন্য আমি তোমাদের বলবো শীতকালে অবশ্য করেই এসো। আর এই দেখো এখানে রাবড়ি বিক্রি হচ্ছিল, তো আমরা রাবড়ি খাবো। তো পুজো দিয়ে তারপরে আমাদের ইচ্ছা আছে খাওয়ার। তো খুব ভালো লাগছিল জানো তো। আর এটা আমরা মন্দিরের কাছাকাছিই চলে এসেছি, মানে রাস্তার উপর। দেখো চারিদিকে দোকানপাটে, এখানেও হোটেল আছে, তোমরা এখানেও হোটেলে থাকতে পারো। তো বেশ সুন্দর। দেখো এখানে দেখো চারিদিকে, মানে তোমাদের কিছু অসুবিধা হবে না। দেখো খাবারের দোকান থেকে শুরু করে জিনিসপত্রের দোকান সব আছে এখানে। এই দেখো শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ন্যায় সুবিধা কেন্দ্র, মানে এখানে তোমরা অনেক কিছু সুবিধা পেয়ে যাবে। মানে এখান থেকে যদি তোমরা টিকিট কাটো তাহলে কিন্তু তোমরা মন্দিরে গিয়ে ডিরেক্ট পুজো দিতে পারবে, মানে লাইনে আর দাঁড়াতে হবে না। আর এখানে ওরা পূজারিও দিয়ে দেবে তোমাদের সাথে। মোটামুটি 8জন কি এরকম 9জনের মতো একটা গ্রুপ থাকে। আর এই দেখো সেই পেপার, এই পেপারটা একটু ফিল আপ করতে হবে, ফিল আপ করে জমা দিতে হবে। ওরা কিছু নিয়ম বলে দেবে আর সেই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। আর এই দেখো প্রচুর লকার এখানে, তোমাদের ব্যক্তিগত জিনিসগুলো এই লকারে তোমরা রাখতে পারবে।
তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরে বেরিয়ে আমরা মাখন খেতে চলে এসেছি। আর এটা কিন্তু সেই খেতে ছিল, 20 টাকা করে 1 কাপ ছিল। আর এই দেখো আমরা 2 বাটি নিয়েছিলাম, মোট 40 টাকা পড়েছিল। তো দারুণ খেতে, এটা অবশ্য করে তোমরা খেয়েও, মন্দিরের বাইরেই দোকানগুলো থাকে। আর সুদীপ্তর এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো যে কতটা সুন্দর খেতে। তবে আমাকে আর কিছু বলতে হলো না, তবে দারুণ দারুণ। তো এখন আমরা মেইন রাস্তাতে চলে এসেছি, কারণ এইবার আমরা হোটেলের দিকে চলে যাব। আর এই দেখো রাস্তার দুধারে কত দোকানপাট, খাবার বলো, ফল বলো, কত নাকি এখানে জিনিসপত্র রয়েছে, ঠাকুরের জিনিসপত্র রয়েছে প্রচুর। মানে এখানে তোমরা চুটিয়ে শপিং করতে পারবে। আর জানোই তো এখানে স্ট্রিট ফুড খুব বিখ্যাত, তার সাথে তোমরা সেইগুলোও পাবে। আর দেখো জামা কাপড় তো প্রচুর দোকান। তো আমাদের কাছে এগুলো বেশ ভালো লাগছিলো, কারণ আমরাও শপিং করতে খুব ভালোবাসি, খেতে মানে এগুলো বেশ ভালোই লাগে বলতে গেলে, আর তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি একটা পানের দোকানে। দেখো এখানে অনিলের জর্দা, এটা খুব নাম করা দোকান। আর এখান থেকে জর্দা খেয়েও ছিলাম, মানে আমার মা খেয়েছিল, খুব সুন্দর। আর এখানে দেখো বিভিন্ন ধরনের লজেন্স, তারপর হচ্ছে তোমার মুখশুদ্ধি। আর এই দেখো জর্দার মধ্যে দেখো কি একটা ফ্লেভার মিক্সড করছে, বেশ সুন্দর ঘ্রাণ যাতে আসে। তো অসাধারণ, পারলে এনার কাছ থেকে নিয়ে উনি সামনে বসে বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে বানিয়ে দেবে। তো যারা পান প্রেমী তাদের জন্য পুরো দারুণ জায়গা। আর এই দেখো সকালবেলা আমরা জলখাবার খেতে চলে এসেছি, মানে রাস্তার একটা দোকানে। তো এখানে বেশ ভালো জলখাবার পাওয়া যাচ্ছিল। তো এখানে সাউথ ইন্ডিয়ান খাবার, তারপর হচ্ছে সেই ব্রেড যেটা কোনো মালাই টোস্ট যেটা বলে সেই ধরনের, তারপর হচ্ছে দেখো মানে এখানে চা থেকে শুরু করে টুকটাক পাবে তোমরা। చంద్రశేఖర్ గారిని
আর এই দেখো আমাদের ব্রেড চলে এসেছে, আমরা দুখানা নিয়েছি। তো খেতে খুব সুন্দর ছিল, ভেতরে মালাই দেওয়া ছিল, তবে খুবই ভালো খেতে। আর এই দেখো আমি খাচ্ছি, তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে গেছো খুবই সুন্দর খেতে। আর এই দেখো দশাশ্বমেধ ঘাটের পাশেই দেখো চুড়ির দোকান, আর এখানে দেখো কত মন্দির। আর খুব সুন্দর জানো তো এই জায়গাটা, বেশ দেখো কত দোকানপাট, কি সুন্দর দেখো লোকজন বসে আছে, বেশ ভালো লাগবে। সকাল 11টা বাজে, দেখো কত লোক ঘাটের পাড়ে বসে আছে, কি ভালোই না লাগছে। তবে এই জায়গাটা তোমরা বসতে পারো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর এই দেখো এই ঘাটে দেখো কত মানুষ স্নান করছে। আর এখানে কিন্তু পিণ্ডি শ্রাদ্ধ এই সমস্ত কিন্তু কাজ এখানে কিন্তু হয়, তবে প্রত্যেকটা ঘাটেই হয়, তবে এই ঘাটে দেখলাম বেশি হয়। আর এই দেখো আমরা এখন একটু এখানে একটু বসবো আর একটু রেস্টও নিচ্ছি, আর তার সাথে সাথে একটু ফটো ভিডিও একটু নিজেদের মতো দুজন মিলে এখন একটু সময় কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। তবে রোডটা কিন্তু বেশ চড়া আছে, তবে ঠান্ডা যেহেতু বলে বেশ ভালো লাগছে রোডটা। বেনারসে এসে ঘাটগুলোতে ঘুরতে খুব ভালো লাগে, মনে যেন এক ঘাট থেকে আর এক ঘাটে চলে যাই। তো দেখো ঘাটগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যেটা মনে হলো বেনারসের অলিগলিগুলো একটু নোংরা লাগলো আমার কাছে, কিন্তু ঘাটগুলো কিন্তু পরিষ্কার। আর দূরে দেখো নৌকাগুলো কি ভালো লাগছে দেখতে। আর এই সেই দারভাঙ্গা ঘাট, এই পিছনেই আমাদের হোটেলটা ছিল। আর এই দারভাঙ্গা ঘাটটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। আর এইটা একটা মানে বলতে পারো একটা হোটেল, মানে হাভেলির মতন, দেখো কেমন ভুতুড়ে ভুতুড়ে যাই হোক, কিন্তু খুব ভালো লাগছিল জানো না, এই জায়গাটা বেশ আমার কাছে খুব ভালো লাগছিল। আমি বলবো দারভাঙ্গা ঘাটে একটুখানি হলেও তোমরা এসো, খুব সুন্দর। আর এই পিছনেই আমাদের হোটেলটা। আর এই দেখো এবার আমরা হোটেলের দিকেই যাচ্ছি, রাস্তার দুধারে দেখো কি সুন্দর কত দোকানপাট, আর বেশ সুন্দর, এখানে বেশ ঘর সাজাবার জিনিসপত্র আছে, তারপরে চারিদিকে দেখবে একটু খাবারের দোকান আছে। আর এই দেখো দেয়ালে দেখো কি সুন্দর ছবি আঁকা, বেশ ভালো লাগছিল এই গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে।
লাগছে বলো এই অলিগলিগুলো? একটু ভিডিওটা কিন্তু বড় হলো, কিন্তু এত সুন্দর না, তাই আমাদের কাছে মানে কাটতে ইচ্ছা করছিল না ভিডিওগুলো, মনে হচ্ছিল না তোমাদেরকেও পুরোপুরি দেখাই। এত সুন্দর লাগছিল, মানে আমি যখন এডিটিংটা করছি আমার মনে হচ্ছে না আবার চলে যাই। তো এইটুকু বলবো, তোমরা কিন্তু বেনারসে আসলে অবশ্যই করে অলিগলিটা ঘুরবেই। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। এটাও এখানকার খুব নামকরাই দোকান। তো দেখো এখানে কত রকমের মিষ্টি, দেখে বেশ জিভে জল আসছে না বলো? তো ও নিয়েছে গাজরের হালুয়া। এটা আমাদের খুব পছন্দের একটা খাবার, দারুণ খেতে ছিল। মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পেরে যাবে। আর এই দেখো এটা হলো গুড়ের রসগোল্লা, এটাও কিন্তু দারুণ খেতে ছিল। তো আমরা দুজন এটাই নিয়েছি, আর তারপরে আমি যেটা নিয়েছি সেটা তোমরা দেখতেই পাবে। আমি নিয়েছি ছানার হালুয়া, ছানার গাজর দুটো মিক্সড করা। আর একটু আগে যেটা খেয়েছি সেটা ছিল শুধুমাত্র গাজরের হালুয়া, এটাও কিন্তু দারুণ খেতে। এখন আমরা চলে এসেছি এখানকার কচুরির দোকানে। এখানে পুরটা কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। তো সুদীপ তো আগে খেয়েছে অনেকবার, তো বললো খুব সুন্দর খেতে। তো আমরা কচুরি নিয়েছি, তার সাথে একটু মিষ্টিও নিয়েছি। আর এই দেখো আমরা নিয়েছি কচুরি। তো আমি বলবো আমার ঠিক ভালো লাগেনি, এটুকু বলতে পারি। ওর মুখে কি ভালো লাগছে আমি জানি না, তবে আমার ভালো লাগেনি, খুব বাজে খেতে ছিল। শক্ত কচুরি, আর তরকারিটা খুব কালো রঙের, দেখেই তোমার ভক্তি চাইবে না, তিতো। এখন আমরা চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাটে। এই ঘাটে আসার পর অদ্ভুত শিহরণ দিয়ে উঠেছিল, মনে হচ্ছিল যে আমরা কোথায় এসেছি। তো আমার যেটা মনে হয় গীতা অবশ্যই পড়া উচিত, কারণ এই গীতায় যা লেখা আছে আমাদের বাস্তব জীবনে কিন্তু তাই হয়। এই যে আমরা লোভ, অহংকার, হিংসা এইসব করে থাকি, কিন্তু দেখো আলটিমেটলি দেখো এই জায়গাতে এসেই আমাদের সব কিছু শেষ হয়ে যায়। এই যে আমরা জাতপাতের এত করে থাকি, এই জায়গাতে এসে দেখো সবাই দেখো মিলেমিশে একাকার হয়ে যায়।
তো জীবনে কিছুই নেই, আমার মনে কর্মই করা উচিত। কারণ কর্ম করলে আমরা যদি এই জগৎ থেকে আমরা যদি চলে যেতে পারি ভগবানের কাছে, কারণ এটা কিন্তু দুঃখালয়। তো আমরা সেটাই চাইবো যে কর্ম ভালো করতে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। में तूने बहाए जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए, मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर 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 गंगे गंगे। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया, भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े, मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर। दोस्त मत कह उसको। बचपन से तेरे सारे काम तो मैंने ही किए थे। दोस्त झन के इसको अपना। এখন আমরা চলে এসেছি একটা লস্যির দোকানে। তো আমরা এখানকার লস্যি খাবো বলে শুনেছি, লস্যি এখানকার খুব বিখ্যাত। তো উনি যেভাবে যত্ন সহকারে বানাচ্ছে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। এই দেখো লস্যি 50 টাকা ছিল। তো অসাধারণ খেতে, সুদীপ্তর এক্সপ্রেশন দেখেই বুঝে যাচ্ছ দারুণ খেতে। তো তোমরা খেতে পারো এখান থেকে। আর এই দেখো আমরা এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে এখানকার একটা রেস্টুরেন্টে। আমরা নিয়েছি রুটি আর বাটার পনির। খাবারটা কিন্তু বেশ ভালো খেতে ছিল, আর 250 টাকার মধ্যে আমাদের বিল হয়ে গেছিল। অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয়, একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট,
একটু পারলে কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী পার্টটা কিছুদিন পরেই চলে আসছে, আর কেমন লাগলো অবশ্য করেই জানাবে। এখানে এসে একটু বসেই পড়লাম, কারণ এত গরম লাগছিল হাঁটাহাঁটি করার পর। জি ঠিক আছে, একটু বসে তারপরে আবার আমরা গলিগুলো ঘুরে বেড়াবো। আর এই দেখো আমরা আবার গলিগুলোতে ঘুরতে শুরু করে দিয়েছি। দেখো চারদিকটা কি সুন্দর। তোমাদের একটু আগেই বলছিলাম যে এখানে প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা বাড়ির দেয়ালে দেখো কি সুন্দর সুন্দর ছবি আঁকা। এটাই দেখার মতন বেনারসে। আর বেনারসের লোকে কিন্তু এই গলিগুলো ঘোরার জন্যই মেইনলি আসে। এটা কিন্তু আমাদের এখানে পাবোই না, কারণ এটা ওই জায়গাতেই পাওয়া যায়। এত সুন্দর, সব পুরোনো দিনের বাড়ি, যেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর এখন আমরা চলে এসেছি এখানকার লস্যির দোকানে। উনি খুব যত্ন সহকারে বানাচ্ছে, আর মনে হচ্ছে খেতেও ভালো হবে, কারণ এখানে কিন্তু মনে হচ্ছে দেখো ঘন দই রাখা আছে প্লেটে। তো যাই হোক, তোমাদের তো বলবোই কেমন খেতে। আর লস্যির দাম কিন্তু 50 টাকা, একটা ছোট্ট খুঁড়িতে করে দিচ্ছিল। আর এই দেখো লস্যি। তো দেখা যাক সুদীপ্ত কি বলে। ওর এক্সপ্রেশন দেখেই বুঝে গেছে যে এটা কতটা সুন্দর খেতে। তো আমি এটুকু বলবো, এখান থেকে খেয়েও তোমরা। এটা কিন্তু দশা সমেত ঘাটের দিকে ঢুকতেই প্রথম দোকানটা। আর এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। তো আমাদের ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না বলে দেখো আমরা রুটি আর তার সাথে বাটার পনির নিয়েছিলাম। তো খাবারটাও খুব ভালো খেতে এখানকার, কারণ আগের দিন রাতে আমরা এখান থেকেই খেয়েছিলাম, খুব সুন্দর। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা রুমে চলে যাব। আর পরবর্তী ব্লগে পরের পার্টটা আসবে, তোমরা কিন্তু অবশ্য করেই দেখো।